হ্যালো, ওয়েলকাম। তো গতদিন আমরা ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট এক্সারসাইজ আর যতগুলো টাইপ আছে লিখানের সবগুলো আমরা বুঝছি এবং এক্সাম্পল দিচ্ছি। পিডিএফ আমি যেরকম বলছি গ্রুপত জয়েন হয়ে গিয়ে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে নিচে, আর কমেন্টও লেখা আছে। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটা লিঙ্ক দেওয়া আছে, দুটার মধ্যে প্রোভাইড করে দেবে। এখান থেকে তুমি পিডিএফ গুলো ফাইল দিবে। ঠিক আছে, যারা লেকশন আবার লেখার ইচ্ছে নেই বা আমার নোটস তারা আরো কিতা লেকশন এক্সট্রা আপনার দেখার যদি ইচ্ছা হয় ওখানে ফাইল দিবে। তো আজকে আমরা শুরু করবো এরপরের এক্সারসাইজ যেটা, আর এটার লাগে যেটা জিনিস দরকার পড়ে। যেমন এরপর এখন আছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কিটা? কতদিন আমরা ন্যাচারাল নাম্বার পড়ছি, হোল নাম্বার পড়ছি, ইন্টিজার্স পড়ছি, রেশনাল নাম্বার পড়ছি। তো রেশনাল নাম্বার কিটা আছে যেগুলারে তুমি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারবে, মানে ওরকম পি বাই কিউ লিখতে পারবে যে কোনো নাম্বার। যেটা যদি হাফ, এটাও একটা রেশনাল নাম্বার। 3/2 রেশনাল পি বাই কিউ ফর্মে লিখতে পারে না যেগুলা, এটা হলো আমার রেশনাল নাম্বার। ঠিক আছে, যেমন 2 রো আমি গতদিন বলছিলাম যে 2/1 লেখা যায়, এটাও একটা রেশনাল নাম্বার। কিন্তু আজকে এখানে হইলো ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হইলো সেগুলা নাম্বার যেগুলারে সিম্পল কথা পি বাই কিউ ফর্মে লিখতে পারতে না। ঠিক আছে, যেমন ফর্মাল ডেফিনেশন দেখো কেমন লিখবো। The number s is called irrational number if it cannot be written in the p by q form, আর যেখানে সেম প্রতিদিনের মতো q not equal to 0। ঠিক আছে, তো ইরেশনাল নাম্বার কিরকম থাকে দেখতে, একটা এক্সাম্পল দেখিলাম। যেমন √2, √3, পাই। ঠিক আছে, পরে যদি ওরকম কোনো নাম্বার থাকে 0.1, 0.111, 0.1111 এরকম চলতে আছে, এরকম নাম্বার গুলারও আমরা কই ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন একটা আমি এক্সাম্পল দিয়ে দেই। on the number line, ঠিক আছে, draw √2 on the number line। আমরা একটা নাম্বার লাইন রাখি, ড্রয়িং অত একটা খাস না, প্লাস অ্যাডজাস্ট করে দিই 1 2 এখানে 3 দিয়ে কি আছে -1 আছে, এখানে থাকে -2, এদিকে থাকে -3, এদিকে -4 চলতে থাকবে, এদিকে 3 4 5 চলতে থাকবে। এখন দেখো এই √2 এটা আমরা নাম্বার লাইনে আঁকতে হইলে আমরা একটু হেল্প লাগবো, একটু হেল্প কিরকম লাগবো, একটু হেল্প বেসিক জিওমেট্রি লাগবো। যেমন দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা ধরো এই সাইড আমরা 1, এই সাইডও 1, আর এই জায়গাটা 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা গতবার একটা পাইথাগোরাস থিওরাম পড়ছিলাম, পাইথাগোরাস থিওরাম কিচ্ছু নাই, তাই বেসিক্যালি কইছেন যে ওই যে তিনটা সাইড আছে, তুমি যদি যে কোনো দুইটা সাইড জানো তো থার্ড সাইড তুমি বাহুর দিতে পারবে অটোমেটিক। ধরো এই সাইড আমরা জানি না, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেসে আমরা এই সাইড বাহুর দিতে পারবো। x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখান থেকে দেখো x এর ভ্যালু কি দেব, x এর ভ্যালু আইবো √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1 স্কয়ারের ভ্যালু কত 1, 1 প্লাস 1 মানে √2। আমরা পাই নিলাম যে এই জায়গার ভ্যালু হয়ে যাব √2 যদি এই দুইটা সাইড 1 1। সেম এখন আমরা এটার হেল্পে আমরা √2 আহম নাম্বার লাইনে। এখন আমরা একটা লাইন আঁকছি, এই জায়গাটার লেন্থ কত 1, এই জায়গার লেন্থ হইলো 1।
সেম এদিকেও আমরা একটা 1 লেন্থর মাপর একটা আঁকি দিলাম 1। এখন এই দুটারে আমরা কি করব জয়েন করে দিলাম, ঠিক আছে। এখন আমি জানি ট্রায়াঙ্গল কি হিসেবে যখন এই দুইটা যদি 1 1 লইতে এটা 2 হয়, ঠিক আছে 1 1 লইছে এটাও আমরা √2 হইব এই জায়গাটা, ঠিক আছে। এরপরে তোমরা খাস কি দাদা ওই যে ও পয়েন্ট, ও বিন্দুত, ওই যে মিডিলের যে বিন্দু ওটা কম্পাসর বয়, আর ওখান থেকে অতটুকু লেন্থ লইবে, ঠিক আছে। লেন্থ লিয়া যেরকম কম্পাস দিয়ে আমরা সার্কেল আঁকি ওরকম তোমরা একটা কম্পাস তার ওদিকে ঘুরাইবে সার্কেল আঁকার লাগে, ঠিক আছে। সার্কেল আঁকার লাগে যখন ঘুরাইবে তো এদিকে ওদিকে 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 ও ও পয়েন্ট দিকে পাস হইব, পয়েন্ট দিকে পাস হইব, ও ও ন সামথিং 50 এর আগে থাকবো, 0.5 এর আগে থাকবো, এখানে আমরা হইব √2। বুঝছো কিরকম নাম্বার লাইন আঁকতে লাগে। কম্পাস বইবে এখানে একটু 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 করে ওদিকে আবার সার্কেল করবে, ও পয়েন্ট থেকে পাস হইতো, আর ওখানে যেখানে গিয়ে লাগবো এটাই তোমার √2, ঠিক আছে। আমি আরেকটা দেখাই তো আরেকটু ক্লিয়ার হইব, একটা তো ক্লিয়ার হয় না সবসময়, আরো এক দুইটা দেখাই এক্সাম্পল তো ক্লিয়ার হইব। ড্র √3 on the number line। √3 কিরকম সেই আগের মতন আপনার হেল্প লাগবে, একটু জিওমেট্রিক হেল্প, মেইনলি পাইথাগোরাস থিওরেম। 0 থেকে 1, এখানে 2, এখানে 3, -1, -2, -3 চলতে থাকবে, ঠিক আছে। তো দেখো আবার পাইথাগোরাস থিওরেমের একটু হেল্প দেয়। একটু আগে কিতা বলছিলাম যে যদি একটা সাইড থাকে আমরা জানি না আর বাকি দুইটা সাইডের লেন্থ জানি 1 স্কয়ার 1 স্কয়ার, এখান থেকে আমরা x পাইলেই √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার x পাইলে আমরা √2, ঠিক আছে। এখন সেম এখানে আরেকটা জিনিস করে দাও, এখন ধর y একটা আছে সাইড, এই সাইড আমরা জানি না, আর একটা সাইডের লেন্থ আছে √2 আর একটা সাইডের লেন্থ আছে 1। এই ট্রায়াঙ্গল যদি হয়, এই ট্রায়াঙ্গল থেকে যদি y বার করে দেখো কি হয়ে যাব, √2 স্কয়ার আছে সাইড চেঞ্জ হইলে রুট হয়ে যায়, জানো তো স্কয়ার আছে সাইড চেঞ্জ হইলে রুট হয়ে যায়। তো √2 স্কয়ার যেরকম আছে উপরের লাইনটা আবার লিখিলাম, ঠিক আছে। এখন দেখো এই যে y এটার ভ্যালু কি দেখাইলাম, √2 আর স্কয়ার এক কারা কাটি যাবে, কেন হয়ে যাব 2, ভিতরে আছে 2 প্লাস 1 স্কয়ার তো আমরা জানি 1, 1 into 1 is 1, তো 1, তো এখান থেকে কি পাইলাম, এখান থেকে এটার ভ্যালু পেলাম 2 + 1 কত হয় √3, আমরা √3 পাইছি। √3 আমরা কিলা পাইছি যখন একটা সাইড √2 লইমু একটা সাইড 1 লইমু নাম্বার লাইন, তো নাম্বার লাইনও আগে √2 লইতে হইলে আমরা আগে √2 আবার আগের মতন ড্র করতে লাগবে, এটা সাইড 1 এটা সাইড 1, এটা 1 এটা 1, তো এই জায়গাটা হইলো আমার √2। এখন আমি কি জানি একটা সাইড √2 তো একটা সাইড আমার 1, একটা সাইড আমি 1 ড্র করে দিলাম, ঠিক আছে। একটা সাইড যখন 1 ড্র করছি যেটা হইলো 1, এখান থেকে এখানে আবার, ঠিক আছে। এখন সেম আগের মতো 0 যেটা ওই যে 0 যে পয়েন্ট পয়েন্ট দেখা তো ওই যে 0, এখানে কম্পাস বইবে এই জায়গাটা, কম্পাস বইয়া ও এই জায়গাটা পুরো লেন্থ লইবে, পুরো এই লাইন ওই যে √2 উপরে এই জায়গাটার লাইন এটা হইব আমার √3, এটা লেন্থ লইবে, লেন্থ লিয়া এদিক দিয়া কম্পাসটারে ঘুরাইবে পাস করবে যাতে এই পয়েন্ট থেকে পাস হইবে, ও পয়েন্ট থেকে পাস হয়ে যায় আর আইয়া 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 অন্য সামথিং পড়বে, ও এই জায়গাটা হইব আমার √3, ঠিক আছে। কিরকম করবে, প্রথম আমরা 0 to 1 সেন্টিমিটার একটা লাইন লইব, এদিকেও আমরা 1 লইলাম, কারণ আমরা জানি 1 1 দুইটা থাকলে x এর ভ্যালু √2 হয়ে যাবে, এই ট্রায়াঙ্গেল যদি লই 1 1 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে √2 হয়ে যাবে। এখানে আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সাইড আমি √2 লইলাম একটা সাইড 1 লইলাম, √2 স্কয়ার করলাম
1 স্কয়ার করলাম √2 স্কয়ার কত 2 আর রুটে আর 2 এ কাটি দিব 2 প্লাস 1 এখানে 3 হয়ে যাব এইদিকে তো আমার 1 থাকবে এটা আলটিমেট ভ্যালু পেলে আমার √3 আমি বুঝি নিলাম যে √3 রাখতে হলে আমার √2 আর 1 লাগবে এদিকে আমি √3 পেয়ে যাব এরপর আমি ধরমু এই 0 এর মধ্যে আমি সেন্টার করিয়া কম্পাসটারে বয়াইয়া আমি এই দিক দিয়া পাস করবো এই দিক দিয়ে পাস করবো আর এটা এখানে কাটবো বুঝছো কি তা হয়েছে এদিক দিয়ে পাস করবো এটা আইয়া এখানে কাটবো তো ওরকম আর কি বুঝা গেছে কি তা হয়েছে তো এটা হইলো √3 নাম্বার লাইন এই জায়গা √3 থাকে মানে আরেকটা দেখলি এক্সাম্পল একটু ক্লিয়ার হয়ে যাব তো তোমরা বইয়ের একটা অঙ্ক ড্র √5 on the number line √5 আমরা নাম্বার লাইনে ড্র করা লাগবে √5 এর নাম্বার লাইনে ড্র করতে হলে সেম আগের মত নাম্বার লাইন আঁকো একটু বড় আঁকবে এখানে 0 আঁকো 1 2 3 4 এখানে -1 -2 ঠিক আছে তো √5 রে নাম্বার লাইন আমরা ড্র করতাম √5 এর কিরকম ড্র করবো সেম আগের মতন হেল্প লাগবো জিওমেট্রির তো জিওমেট্রির হেল্প লইমু একটা যদি লই এদিকে 1 এদিকে 1 এদিকে যদি √2 লই ঠিক আছে তো x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার তো x ইকুয়াল টু হইলো √2 সেম ভাবে আবার যদি এদিকে যদি লই আমি তো এখানে √1 লইলাম এটা পাইলে আমি √3 একটু আগে দেখাইছি কিরকম পাইবো y লইলাম √2 স্কয়ার ওইটা স্কয়ার প্লাস 1 স্কয়ার √2 স্কয়ার কেটে দিব সরি স্কয়ারটা ইউজ তো স্কয়ার হাটে দিব 2 প্লাস 1 আর এই স্কয়ারটা যখন আইবো হয়ে যাব √3 ঠিক আছে এখন দাও এখন একটা বুদ্ধি দেখাই এখন আমার √5 লাগে বুদ্ধি লাগা 5 হইতে হইলে কত লাগে এই 3 লগে কত লাগবো 2 লাগবো তে 3 লগে আমি 2 আনতে হইলে দেখো কিরকম মান এটা ট্রায়াঙ্গেল আঁকমু এদিকে আমি √3 দিব এদিকে আমি √2 দিলাইবো ঠিক আছে এটা আমি z ধরে লিখব তো এবার কিরকম লাগবে এটারে ধরো z স্কয়ার ইকুয়াল টু আমি লিখমু √3 স্কয়ার প্লাস √2 স্কয়ার এটা √3 3 হয়ে যাব 2 হয়ে যাব 2 হয়ে যাব 5 এদিকে আছে z স্কয়ার তো যদি স্কয়ারটা একটু এদিকে আইবে তো z ইকুয়াল টু হয়ে যাব √5 ওকে তো √5 পেয়েছি আমরা এখন দেখো নাম্বার লাইনে কিরকম ড্র করতে লাগবে 0 আছে 0 টু 1 সেম আগের মতো এটা তো ড্র করতেই লাগবে এদিকে আরো 1 ওই দুটারে দিলে 1 হয়ে যাব √2 এদিকে √2 এদিকে আরো 1 এদিকে ফাইলে আমি √3 এখন √3 এর লগে আবার এই √2 একটু লম্বা হইব এখানে √2 সবাই পয়েন্ট লাগে এখান থেকে এখন আমি সেম ওই যে ও যেটা সেন্টারও বয়মু কম্পাস আর এই পুরা লাইন যে ওই যে √3 4 এর যেটা লাইন এই লাইনটার পুরা লেন্থ লইমু কম্পাস দিয়ে পেন্সিল বইয়া পুরা লাইনটা লইয়া তারপরে এখান থেকে কম্পাসটারে ঘুরাইমু কম্পাসটা যখন এখান থেকে ঘুরবো
করব ওখানে somehow হ্যাঁ এই জায়গাতে ইয়ে করব এই জায়গাটা হয়ে যাব আমার √5 বুঝছো সেম আগের মতো কিটা করছি আমি 1 লইছি √2 পাইছি √2 এর লগে 1 লইছি √3 পাইছি √3 এর লগে আমরা জানি 5 হইতে হইলে 3 আর 2 হইতে লাগবো স্কয়ার স্কয়ার তো খাটি যায় এটা তাহলে 3 একদিকে √3 একদিকে √2 লই লিছি এটা √5 পাইলিছি তো এটা টান 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 দিলাম মানে √5 পাইলি ওকে ইন্টারেস্টিং জিনিস বাচ্চারা একটু ডর পায় এটা একটু ভয় পায় প্রথম প্রথম করলে না জানি কিতা পাবে কিন্তু একদম সিম্পল দুই একটা ওই তিনটা অঙ্ক আবার তুমি 3-4 বার প্র্যাকটিস করলিও ভিডিওটা আবার দুইবার দেখিও আমি কিরকম আঁকছি কোনটার পর কিরকম লইছি আমি বুঝে দিবে ওকে মজা লাগে আচ্ছা দেখো এখন দেখো আমরা এখন এখান থেকে কিতা পাইলাম এখান থেকে আমরা বুঝলাম কিতা যে এটা একটা রিয়েল লাইন ঠিক আছে 0 1 2 3 4 5 চলিয়ে যায় এদিকে -1 এখানে -2 এখানে -3 বাকি চলিয়ে যায় এখান থেকে কিতা বুঝলাম যে আমরা রিয়েল লাইনের মধ্যে দেখো আমরা √2 যখন আঁকলাম দেখছিলাম অন্য √2 √3 আছে সামথিং অন্য ঠিক আছে √5 আছে অন্য আর হাফ আছে এই জায়গা হাফ আছে 0 আর 1 এর মিডিলে তো হাফ নাই অর্ধেক 0.5 এই অর্ধেক ঠিক আছে দেখো এই নাম্বার লাইনের মধ্যে এই জায়গা রেশনালও আছে ঠিক আছে আর সঙ্গে ইরেশনালও আছে এর মানে রিয়েল লাইন বা নাম্বার যাই হোক এটার মধ্যে রেশনাল নাম্বারও থাকবো ইরেশনাল নাম্বারও আছে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা রেশনাল নাম্বার রিয়েল লাইনও পাইবো ইরেশনাল নাম্বার রিয়েল লাইনও পাইবো ঠিক আছে বুঝা গেছে যে আজকে ক্লাসটা অতটুকুই জাস্ট আমি ড্র করা শিখাইছি কিরকম ড্র করতে লাগে আর সেকেন্ড এক্সারসাইজটা ওটাই ড্র করার উপরেই নাম্বার লাইনটা কিরকম ইয়ে পাইতে সবাই বুঝছো তো যদি বুঝো না তো ফার্স্ট এক্সাম্পলটা আবার একবার কই দিই আমি দেখো এটা হচ্ছে draw now √2 on the number line আমরা প্রথম নাম্বার লাইন আঁকছি 0 1 2 3 এরকম করে করি -1 দিয়ে এখন আমরা একটু জিওমেট্রি হেল্প লাগবে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকছি একটা সাইড 1 লইছি আরেকটা সাইডে 1 x এর ভ্যালু আমরা লইছি √2 তো পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা কি পাই x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার x ইকুয়াল টু √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 1 প্লাস 1 আমরা পাইলাম √2 এই √2টারে আমরা নিয়ে এখন পুট করে দিতাম পুট কিরকম করবো দেখো পুট করতে হলে আমার প্রথম 0 আর 1 থেকে আমি একটা লেন্থ দিলাম 1 এখান থেকে এখান অবধি আমার আবার 1 আমি ড্র করছি এরপর আমি কি করছি এরপর আমি এই দুইটারে জয়েন করছি ঠিক আছে জয়েন করার পর এখানে কম্পাস বইছি কম্পাস বই এই পুরো লেন্থটা লইছি লইয়া আমি একটা সার্কেলের মতো এদিকে ঘুরাইছি এটা এখানে পড়ছে এই যে পয়েন্ট যেটা এটাই আমার √2 এই পয়েন্টটাই আমার √2 যেখানে পড়বো এই পয়েন্টটাই আমার √2 ঠিক আছে ক্লিয়ার জিনিসটা খুব সোজা তিনটা এক্সাম্পল যেটা আমি করাইছি ও তিনটা আবার প্র্যাকটিস করো দুই একবার করো নিজে বুঝিয়ে নিবে কিরকম ড্র করতে লাগে ভেরি ইজি ওকে তো আজকের ক্লাস অতটুকুই থ্যাংক ইউ ভালো লাগলে বন্ধুরা কইও একবার আমার ভিডিওটা দেখার লাগে ঠিক আছে আর মেইনলি তোমার বেস্ট ফ্রেন্ডে শেয়ার করি সব বেস্ট ফ্রেন্ডে শেয়ার করিও ওই আমার ভিডিও দেখতে যদি কোনো টপিকও কনফিউশন থাকে আমি 8 বার ক্লিয়ার করে দিব আমি ওরকম বুঝাইমু যাতে কোনো কনফিউশন থাকে না ঠিক আছে যাতে ইউটিউবে 10টা 1000টা ভিডিও খুঁজে লাগে না যে কেন বুঝলাম না এখনো বুঝলাম না একদম কনফিউশন লেস হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ